এক জীবনে এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে? এর থেকে বড় উপহার কজনারই ভাগ্যে জোটে, যদিও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি কেউ হতে চাইবে না কখনোই। ঘটনাস্থল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বজনকে বিদায় কিংবা আমন্ত্রণ জানাতে অশ্রুসিক্ত নয়ন এখানকার স্বাভাবিক ঘটনা। তবে এই পরিবারটির গল্প একেবারেই আলাদা। আনন্দ অশ্রু বিসর্জন দেয়া এই মানুষগুলো ভাগ্যের নির্মম পরিহাসের শিকার, যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, শরণার্থী শিবির, আরও অনেক তিক্ততা। এক পর্যায়ে স্বামীসহ ছোট্ট দুই সন্তান উম্মে সেলিনা ও উম্মে তাসলিমাকে হারিয়ে ফেলেন মা চমনারা বেগম। আশ্রয় নেন ভারতীয় শরণার্থী শিবিরে, সেখান থেকেই পাড়ি জমান নিজ দেশ পাকিস্তানে। অন্যদিকে বাবা এস.এম. মুসলিম মা হারা দুই মেয়েকে নিয়ে দিনাজপুরে শুরু করেন নতুন সংসার। বিয়ে হয় চমনারও। এরই মধ্যে কেটে যায় অর্ধশত বছর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। मुझे बहुत अच्छा लगा। मेरी बच्ची मिले तो मुझे अच्छा नहीं लगेगा। শুধু আমাদের দুজনকে হারায় নাই, আরও তার কোলে ছিল একজন, একটা বোন, আর একটা পেটে ছিল একজন, গর্ভবতী ছিল সে, তাকেও হারাইছে, তাদেরকেও হারাইছে। কারণ ওই যে এখান থেকে যাওয়ার পরে ভারতে যায় আটকা ছিল, সেখানে যায় ক্ষুধার যন্ত্রণায় যেখানে বন্দি ছিল, সেখানে সে বাচ্চাগুলোকেও হারিয়ে ফেলছে। কষ্ট মনে ছিল, সেটা মানে আর কি আমার ইয়ে হলো যে আমারও কেউ আছে আর কি, যে মা না থাকলে কি অবস্থা হয় মানুষের। হ্যাঁ, একটা মনের যে একটা কষ্ট, কত রকমের দুঃখ প্রকাশ করা যায় না। 2022 সালে পারিবারিক এই ছবির সূত্র ধরে খোঁজ মিলে মা ও সন্তানদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করলে ছড়িয়ে পড়ে পাকিস্তানে। এগিয়ে আসেন মুরাদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটর। অবশেষে দীর্ঘ 53 বছর পর এই সুখের ক্ষণ। একটা ছবি ছিল, এই ছবিটা নিয়ে আমি বিভিন্ন মাধ্যমে আমার বন্ধুবান্ধব বা যারা পরিচিত আছে আমি খোঁজার চেষ্টা করি। একটা সময় আমার কাজিন অভির রহমান ও আমাকে উৎসাহ দেয় যে তুমি এটাকে বিভিন্ন পাকিস্তানের পেজে তুমি এটা পোস্ট করো, বাংলাদেশের পেজে পোস্ট করো। তা আমি এটা অনেক বছর থেকে, প্রায় 7-8 বছর থেকে পোস্ট করতে থাকি, কখনো কোনো রিপ্লাই পাই না। একটা সময়ের পর আমার 22 সালে আমাকে একজন পাকিস্তানি ইউটিউবার অলিউল্লাহ মারুফ, ওনাকে ধন্যবাদ জানাই আমি। তার সহযোগিতা অনেক বড় এই জার্নি, তার সহযোগিতায় আমরা তাকে পাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বাধীনতার আগে বাংলাদেশের নাগরিক এস.এম. মুসলিম কাজ করতেন পাকিস্তানের এয়ারলাইন্সে। তখন চমনারা বেগমের সঙ্গে পরিচয় এবং বিয়ে। 2009 সালে মারা যান এস.এম. মুসলিম। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে অনেকেরই, তবে এই মাধ্যম যে কতটা শক্তিশালী এবং কতটা প্রয়োজনীয় হয়ে উঠছে, তার জন্য এর চেয়ে বড় উদাহরণ আর হয়তো বেশি কিছু হতে পারে না। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।